আর শামিম সুজনের আমার ভাইক ধরে মারছে, আমার ভাইস্তে মাথা মরা হয়ে আছে আমার ব্যাগ নিয়ে। আমার এক রাস্তা পুলিশ অজগর বিলিয়ে গেছে শামিম মেঘের কথা শুনে। আমার ওরা বাড়ির মধ্যে মারানি ফেলা দিছে, বাড়ির মধ্যে আমার ভাইয়ের কোনো দোষ নেই, তারপর আমি 10 মারা নিনু। পুলিশ দিল না কে, আমার ব্যাগ ফিরে দিয়ে কোন পুলিশক বিরোধী বের কোন পুলিশেরাও জানিছে কালকে আমরা গেছি, পুলিশের কোনো আপত্তি করেনি, কালকে পুলিশের কোনো আমাকে বিচার লাইনি। বগুড়া শহরের তেলিপুকুর এখানে কিন্তু আজকে একটি লাশ পাওয়া গিয়েছে। শাকিল নামে 40 বছর বয়সী একজন ব্যক্তির কিন্তু লাশ আজকে এখানে ধান খেতে দেখতে পাওয়া যায়। সকাল ঠিক 6টার পরপরই স্থানীয় লোকজন এই লাশটি দেখতে পায় এবং লাশটি দেখতে পেয়ে কিন্তু পুলিশকে খবর দেয়। পুলিশ আসে এবং পুলিশ কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনা এখন পর্যন্ত দেখছে এবং নিশ্চয়ই কিছুক্ষণ পরে আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ সূত্রে যে তারা লাশটি উদ্ধার করবেন এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি হাসান বশির বগুড়া সদর থানার ওসি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গতকাল রাত 9টার দিকে এই এলাকায় একটি 2 গ্রুপের মারামারির ঘটনা ঘটে এবং 2 গ্রুপের মারামারির জেরেই কিন্তু মারপিটের জেরেই এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তারা কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনার এখন পর্যন্ত তদন্ত করছেন। আমরা আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে এখানে স্বজনেরা কিন্তু আহাজারি করছেন এবং এখানকার আমরা আরও যতটুকু জানতে পেরেছি যে শাকিল যিনি রয়েছেন তিনি কিন্তু একজন বিএনপির কর্মী ছিলেন। আমরা একটু জানতে চাই স্বজনদের কাছ থেকে যে আসলে কি ঘটনা ঘটেছে এবং তিনি যদি বলতেন কি শামিম সুজনের আমার ভাইক ধরে মারছে, আমার ভাইস্তে মাথা মরা হয়ে আছে আমার ব্যাগ নিয়ে। আমার এক রাস্তা পুলিশ অজগর বিলিয়ে গেছে শামিম মেঘের কথা শুনে। আমার ওরা বাড়ির মধ্যে মারানি ফেলা দিছে, বাড়ির মধ্যে আমার ভাইয়ের কোনো দোষ নেই, তারপর আমি 10 মারা নিনু। পুলিশ দিল না কে, আমার ব্যাগ ফিরে দিয়ে কোন পুলিশক বিরোধী বের কোন পুলিশেরাও জানিছে কালকে আমরা গেছি, পুলিশের কোনো আপত্তি করেনি, কালকে পুলিশের কোনো আমাকে বিচার লাইনি, কোনো বিচার লাইনি। পুলিশের কোন কেন নিল না আমাকে বিচার? 2 পক্ষে শুনবি আমাকে আইটা দেখেন, আপনি মেডিকেল চলেন আমার সাথে, দেখেন ওটা এত মরা হয়ে আছে, দেখেন আমার ভাই গুটি গেল রে, আমার ভাই রে, এই সুজনের পরিবার গুটি গেল, নিজের চাচা হয়ে তুই কি করলু? আমার ভাই গুটি গেল রে, আমি মেডিকেল টাকা পারেন আগে থেকে 70টা ছিল, তারপরে ওরা অনেক দিন ফিলাপ করছে, এর আগে একবার মাল ভাবলাছে পারেনি, তারপরে আবার টাকা পাবি, টাকা আছে তো কাছে অমুক দিনে দিমু, কালকে বলে দিবে আছে টাকা। আমার বেটা আবার কাছে যে ফোন দিয়ে কাছে টাকা তুমি আয়, আগে আমার বেটা মানে আমার বেটা ওই বেটা আমার ভাসতে আছে আর বেটা দুজনে আছে, আসে ওই ওটি বিল্ডিং এর ওটি থামাছে, থামে ওর টেনে লিয়েছে ভিড়ের মধ্যে লিয়ে এসে আমদাও টোদে মারিছে। মারার পরে এর মধ্যে কছে যে কাটকে থো, তাহলে আর মামা আসবি আর বাপ আসবি, তাই আমার ভাইকে ডেকে নিছে লিয়ে আমার ভাইয়া গটি ধরে মারিছে। সে খবর পেয়ে আমরা আবার আসিছি, আরো আমরা সোলপলেরা আসিছি, খবর পাইছি আমার ভাইকে মারা ফেলে দিচ্ছে। আসলে পরে পলাশেরা স্বামীমেরা তারপরে ওদের সালামেরা সগলি আমাকে ধরে ঘুরমুড়ে মেয়ে মানুষ মানে সামানেনি, সবাই মিলে আমাকে মারিছে মারা টারার পরে সাইকেল আমার বেটা আমার ষোলো রক্ত মাখা অবস্থা অজ্ঞান হয়ে আছে, সিএনজি তুলিছি আমার ভাইয়ের টাইনে লিয়ে চড়া সেতুর হাতে আছে দাও, সজনের হাতে রড আর ওর হাতে খালি মোটা মোটা লাঠি অস্ত্র পাতি, ওরা সগলি প্লান নিয়ে আসলো, আমরা তো আর প্লান নিয়ে আসেনি ভাই। সেগুলো আমার ষোলোগুলো মেডিকেল চলে গেছে, এদিকে আমার ভাইয়ের টাইনে লিয়ে আসে ওরা মারে এটি খাইলা তোছে। তারপরে আমরা মেডিকেল থেকে থানাত গেছি, থানার ওসি আমাকে বিচার লাইনি, রক্ত আমাকে লাপুস বলে গেছি, থানার ওসি কছি, থানার ওসি কয় গেট থেকে ভাড়া এখনের মধ্যেই কিন্তু লাশটি উদ্ধার করে থানা পুলিশ মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম গতকাল রাতে এই এলাকায় একটি 2 গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। মারপিটের ঘটনার এক পর্যায়ে এই খুনটি হয়ে থাকতে বলে সবাই ধারণা করছেন এবং এখন পর্যন্ত পুলিশকে আমরা দেখছি যে ঘটনাস্থলে রয়েছেন এবং উৎসুক জনতা তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন এবং আসলে বিষয়গুলো জানার চেষ্টা করছেন যে গতকাল রাতে এই এলাকায় কি হয়েছিল। আমরা স্বজনদের কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম, তারা কিন্তু বেশ কয়েকজনের নামে অভিযোগ করে বলেছেন তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কি অবস্থা? ভালো